সম্মানিত ভিউয়ার্স, মাসুদ ব্লগার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো মাসুদ ব্লগার অনেক একটা বিনোদনমূলক একটা পেজ, তো এই পেজে সবাই পাশে থাকবেন। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এই পেজটাকে উৎসাহ দিবেন। যে বড় ভাই আছে আপনাদের জন্য অনেকটাই শত কষ্টের মাঝেও আপনাদেরকে প্রবাসী নানান দিক বার্তা আপনাদের মাঝে তুলে ধরে। তো ভাইকে যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন, ফলো দিবেন। ভাই তো আর কি টাকা পয়সা চায় না, আপনাদের ভালোবাসা চায়। তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এতেই সে অনেক খুশি হবে। তো লেবানন থেকে আমি বলতাছি, আমি যতটুকু জানি লেবানন বর্তমান যে অবস্থান আছে খুব ভালোই আছে। মানে যুদ্ধের পরপরই বাঙালি যারাই আছে লেবানন মোটামুটি 50-এর নিচে কেউ বেতন নাই, 50-এর উপরেই বেতন। তো যারা আসতে চান, নতুন আর এখানে নতুন আর পুরান ভেদাভেদ নাই, যারা নতুন আসে পুরান আসে সমান বেতনই হয়। পুরান মানুষের একটাই সুবিধা, তারা ভাষা জানে, হয়তো তাদের একটু আছে, সুযোগ সুবিধা একটু বেশি। তাছাড়া কাজে এই দেশের মালিকদের কাছে নতুন পুরান সমানভাবে হেরা দেখে আর কি। তো বর্তমান যুদ্ধের কোনো আশঙ্কা নাই, ইসরায়েলের সাথে কোনো নাই। যুদ্ধ ভাইয়েরা এই দেশে যখন থেকে আইছে, আজ থেকে 12 বছর আগে, তখন থেকে ওদের সাথে পাশাপাশি বর্ডার, তো এই বর্ডারের কারণে আর কি পাশাপাশি আর কি লাগে আর কি। ওরা ওরা যেমন নাকি ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারে কিছু লোক, বাংলাদেশি লোক কিছুদিন আগে করলো, এরকমই আর কি লাগে। এই কিছুদিন আগে লাগছে ফিলিস্তিনি ইস্যু নিয়ে। ফিলিস্তিনিরা মুসলিম, আমরাও মুসলিম। তো এই দেশের আমরা চাচা বলি হেজবুল্লাহ। তো হেজবুল্লাহর সাথে লাগছে ফিলিস্তিনিকে। হেজবুল্লাহর যে মাসুল আছে সে অনেক করে আর কি, সাপোর্ট করে। এই সাপোর্টের কারণেই আর কি সে জীবনটা দিল ভাইয়েরা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো লেবাননে যারা আসতে চান তারা আসতে পারেন। বর্তমান লেবাননের পরিস্থিতি ভালো ও মেন পাওয়ার চালু আছে, তো আসতে পারেন। সুন্দর সুন্দর একটা মানুষ বা দালালের খপ্পরে না পাইরা ভালো অফিস দেখা জমা দিয়া চলে আসতে পারেন আপনারা, দালালের রীতি পড়বেন না। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, মাসুদ ব্লগারের পাশে থাকেন। আসসালামু আলাইকুম।